বন্ধুরা এটাই হলো প্রকৃতির আসল জাদু। ঝাড়খণ্ড যে কতটা সুন্দর এখানে না আসলে বিশ্বাসই করা যাবে না। আপনারা যারা ঝাড়খণ্ডে রাঁচি বেড়াতে আসছেন এই ওয়াটারফল কিন্তু একদমই মিস করবেন না। বর্ষাকালে এই ড্রেসটা হলো পারফেক্ট। আচ্ছা আচ্ছা, ওখানে একটুখানি গেলে পরে একটা ছোট্ট মন্দির আমাদের সীতার পাহাড়। আপনারা কোথা থেকে আসছেন? हमारे हस्बैंड जो है सपोर्टिंग ना करते हैं और हम अकेले दबा 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 करके हम अकेले। देसी चिकन झोल दिए खाওয়ার অভিজ্ঞতা दारुण दारुण पोस्ट। वाटरफॉल्स का नाम क्या है? वेलकम टू सीताफल। রাঁচি ছোটনাগপুর মালভূমির ঢেউ খেলানো পাহাড়ের খাঁজে ও অরণ্যাবৃত জঙ্গলের মাঝে সুদৃশ্যমান ঝর্ণা দেখতে আজ আমি পৌঁছে গিয়েছিলাম জলপ্রপাতের দেশ ঝাড়খণ্ডের রাঁচিতে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই প্রশংসনীয়। জলপ্রপাতগুলো তাদের মনোরম দৃশ্য ও সতেজ আভার জন্য পর্যটকদের মন কেড়ে নেয়। তাই একদিনের এই রাঁচি সফরে আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো প্রকৃতির কোলে সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, নির্মল হাওয়া, উপত্যকা, লেক, নদী আর সাথে থাকবে দারুণ সুন্দর যাত্রাপথ। তাই কলকাতা থেকে আপনারা রাঁচি কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন আর রাঁচিতে এসে আপনারা কিভাবে কোথায় কোথায় ঘুরবেন সবটা বিশদে বলবো। চলুন তাহলে ঘুরে আসি নিউ দিল্লি থেকে প্রায় 1200 কিলোমিটার এবং কলকাতা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত ভারতবর্ষের আদিবাসী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। ঝাড়খণ্ড ট্যুরে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হলো জুলাই মাসের 30 তারিখ 2025 বুধবার, আর আমরা আজকে চলেছি ঝাড়খণ্ড শহরের রাজধানী রাঁচি। আর এই সময়ে অর্থাৎ এই বর্ষাকালে এই অঞ্চলের জলপ্রপাতগুলো কিন্তু দুর্দান্ত রূপ ধারণ করে, অপূর্ব সুন্দর লাগে এই সময় এই জলপ্রপাতগুলো। এই একদিনের রাঁচি সফরে আমরা ঘুরে দেখব রাঁচির দুর্দান্ত সব ওয়াটারফলসগুলো এবং আপনাদেরকেও দেখাবো। আর আপনারা কলকাতা থেকে রাঁচি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন এবং তাতে খরচই বা কত হবে তার সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় থাকবে আজকে আমার এই ভিডিওতে। অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক সিটি অফ ওয়াটারফল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনের একদম সামনে। ঘড়িতে এখন সময় 8:30 আর আমরা আজকে চলেছি 18615 ক্রিয়াযোগী এক্সপ্রেসে করে, যেটা কিনা প্রতিদিন রাত 9:10 হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরের দিন সকাল 5:40 রাঁচি পৌঁছায়। তো চলুন বন্ধুরা, আরও একটা নতুন জার্নি, আরও একটা নতুন ডেস্টিনেশন। চলুন তাহলে এখন স্টেশনের ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় 8:40 আর আমাদের ট্রেন 9:10 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বন্ধুরা এই যে হাওড়া মেট্রো, আর আমরা এখন চলেছি 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হাওয়াটা দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু এখন। হাওড়া স্টেশনের নতুন যে প্ল্যাটফর্মটা হয়েছে সেদিকে কিন্তু আমাদের যেতে হবে 22 নম্বর প্ল্যাটফর্মে। আমরা পৌঁছালাম 22 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 18615, এখন ঘড়িতে বাজে 8:50 আর আমাদের ট্রেন ঢুকছে। তো বন্ধুরা ফাইনালি 9টা বেজে এখন 20 10 মিনিট লেট আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। প্রায় 411 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছাবো 5:40 রাঁচিতে। রাঁচি কিভাবে যাবেন? রাঁচি যাবার উদ্দেশ্যে আমি চলে আসলাম হাওড়া স্টেশনে। আমাদের আজকের ট্রেন রাত 9:10 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস। সুবিধা আর বাজেটের দিক দিয়ে এই ট্রেনটি রাঁচি যাবার সবচেয়ে বেস্ট অপশন। এছাড়াও রাঁচি যাবার জন্য আরও 3টে ট্রেন রয়েছে, বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস আর রাঁচি ইন্টারসিটি। এই ট্রেনগুলির সময় এবং ভাড়া আমি স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম।
তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 10:25, আমরা পৌঁছালাম মেচেদা স্টেশন। এরপরের স্টেশন হলো খড়গপুর। ঘড়িতে এখন সময় 1:35, আমরা পৌঁছালাম টাটানগর। এখান থেকে আরও প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে আমাদের রাঁচি পৌঁছাতে। এখন আমরা ডিনার করবো। সবাই এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে, দেখো চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা এখন ডিনার করতে বলি। কেমন লাগছে? খুব দারুণ, ঘরের খাওয়া তো অসাধারণ। ঘরের হাতের রুটি বানানো আর আলুর দম আর এলাই, ঘরের খাওয়ার মতো কোনো খাওয়ার নেই। আর এত সুন্দর রুটি বৌদির হাতে, নরম নরম রুটি আর কষা কষা আলুর দম। এক্সাইটেড, হেভি হেভি। বৌদি যুগ যুগ জিও, হিপ হিপ হুড়ে বৌদি। সত্যি যতই হোক তোমরা যারা আসছো, কিন্তু এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। তা আমরা বাড়ির থেকেই বানানো খাবার নিয়ে এসেছি, চালের দম আর রুটি। এটা খেয়ে আজকে ডিনারটা সেরে আমরা এখন একটু তোর টানা ঘুম দেবো, কারণ কাল সকালেই আমাদের জার্নি আছে। অসাধারণ। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে একদম রাঁচি স্টেশনে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় প্রায় সকাল 6টা। আমরা প্রায় পৌঁছে গেছি রাঁচি স্টেশন। আর এই বাইরের দৃশ্যটা দেখো, কি সুন্দর লাগছে। দেখো চারিদিকটা সবুজ সবুজ, দারুণ লাগছে। আর আমাদের ট্রেন ঢুকছে রাঁচি স্টেশন। তো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় হলো সকাল 6:25। আমরা পৌঁছালাম ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। প্রায় 40 মিনিট লেট, টাইম ছিল 5:40। আজকে জুলাই মাসের 31 তারিখ। আর এই রাঁচি স্টেশনে ভিড়টা দেখো। আমরা আছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ওভারব্রিজ দিয়ে উঠে ডান দিকে চলে যাব স্টেশনের বাইরের দিকে, যে এক্সিট লেখা রয়েছে। তো আমরা এই যে এক্সিট, এখান দিয়ে বাদিকে বেরিয়ে যাবো স্টেশনের বাইরে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম রাঁচি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে কিন্তু তোমরা এরকম প্রচুর অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমরা পৌঁছালাম রাঁচি স্টেশনের একদম বাইরে। মনোরম ওয়েদার, বৃষ্টি পড়ছিল সকালের দিকে, কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না। আকাশে ওয়েদার ভালো। এরকম ওয়েদার থাকলে আমরা আজকে ফুল টুস এনজয় করবো, ঘুরবো, তোমাদের সব কিছু দেখাবো। এখন আমরা গিয়ে ফার্স্ট হোটেল খুঁজবো। হোটেল খুঁজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা সাইট সিন করতে বেরাবো। তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে কিন্তু প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে গাড়ি রিজার্ভ করেই কিন্তু আমাদের পুরো রাঁচি শহরটা ঘুরতে হবে। তবে তার আগে আমরা এখান থেকে একটা হোটেল নিয়ে নেবো। হোটেল একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো সকাল সকাল। আর গাড়ি কত ভাড়া নেয় সমস্ত কিছু তোমাদের ডিটেলসে দেখাবো, আর কোন গাড়ি আমরা যাচ্ছি সেটাও দেখাবো। গুড মর্নিং, সকালের মর্নিং টি ফ্রম রাঁচি। তো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়েই বাদিকে কিছুটা হেঁটে আসলেই হোটেলগুলো পেয়ে যাবে। একটু কম বাজেটের মধ্যে দেখবো, কারণ আমরা তো এখানে আজকে থাকবো না, কিছুক্ষণের জন্য হোটেলটা নেব, জাস্ট ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো। রাঁচিতে পৌঁছে কোথায় থাকবেন? স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে 2-4 মিনিট হেঁটেই চলে আসুন রাঁচির গুরুদ্বারের কাছে। রাঁচিতে থাকার জন্য বিভিন্ন দামের ও বিভিন্ন মানের হোটেল রয়েছে। ভাড়া 600 টাকা থেকে শুরু। আমরা থাকলাম হোটেল মন্দরসন রেসিডেন্সিতে। আমাদের একদিনের ভাড়া লেগেছিল 600 টাকা। চলুন হোটেলের রুমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এই হলো আমাদের রুম, ডাবল বেডরুম রয়েছে। আর হোটেলের ভাড়া পড়লো আমাদের 600 টাকা। আমরা বেরিয়ে পড়লাম, হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরোলাম। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাঁচি ভ্রমণে। তো ফ্রেন্ডস, ফাইনালি বুকিং করলাম। এবার আসি আপনারা সাইট সিইং কিভাবে করবেন। হোটেলের সামনে থেকে পেয়ে যাবেন অনেক গাড়ি। এখান থেকেই একটু দরদাম করে গাড়ি রিজার্ভ করে নিন। এখানে আরও একটা কথা বলে রাখি, যে গাড়ি আপনারা বুকিং করছেন তার ড্রাইভারের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ আপনাদের নিজেদেরকেই
প্রোভাইড করতে হবে। এছাড়াও প্রতিটি স্পটে পার্কিংয়ের খরচও আপনাদের নিজেদের। এরপর আমরা একটি গাড়ি হোটেল থেকে রিজার্ভ করে নিলাম। ভাড়া পড়ল 2200 টাকা। গাড়ির ড্রাইভারের নাম ও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা আজকে ঘুরে দেখব একটি ড্যাম ও রাঁচি শহরের বিখ্যাত 4টি ওয়াটারফলস। এছাড়াও আপনারা যদি সম্পূর্ণ রাঁচি ট্যুর করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে এই ট্যুর প্যাকেজটি দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। আমাদের আজকের প্রথম গন্তব্য গীতালসুর ড্যাম। এখন আমরা গাড়ি বুক করে বেরোলাম। এখন প্রথমে যাব আমরা গীতালসুর ড্যাম দেখব। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, প্রায় 1 ঘন্টা লাগলো এখানে আসতে আমাদের। এটাই হলো আজকের প্রথম গন্তব্য। ড্যামটা তোমরা একবার দেখো, কত সুন্দর, মানে বিশাল বড় ড্যাম, সুবিস্তৃত জলরাশি। এই যে এখন তো ওয়েদারটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে সানসেট এবং সানরাইজ কিন্তু দারুণ লাগবে, দারুণ, অসম্ভব সুন্দর লাগে এখান থেকে দেখতে। আর এটা মূলত একটা সেচ প্রকল্প, কিন্তু বর্তমানে এটা একটা পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তার দারুণ একটা মনোরম পরিবেশ। ঝাড়খণ্ড শহরের একদম মানে সিংভূম জেলার অন্তর্গত এটা একটা ড্যামটা। ঘাটশিলা থেকে কিন্তু এই সামনে ঘাটশিলা শহর থেকে 12-15 কিলোমিটার কিন্তু অটো টোটো করে চলে আসা যায়। গীতালসুর ড্যাম রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম জলাধার। দারুণ লাগলো আজকে প্রথম যে দৃশ্যটা, এখানে অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই ওয়েদারে এত সুন্দর লাগছে, কিন্তু আজকের ওয়েদারটা আমরা এত সুন্দর পেয়েছি, মানে বৃষ্টিও নেই, মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। চলো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট গন্তব্য, সেটা হলো হুড্রু ফলস। কিন্তু তার আগে আমাদের একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন একটু খেয়ে নেবো, কেননা আমাদের অনেকগুলো ওয়াটারফলস কভার করতে হবে। তো ভালোই খিদে পেয়ে গেছে সকালবেলায়, তখন আমরা ব্রেকফাস্ট করে আমরা আবার পরের গন্তব্যের দিকে রওনা দেব। সুবর্ণরেখা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ। চারিদিকে সবুজ পাহাড় ও অরণ্যে ঘেরা এই ড্যামটি বর্ষার সময়ে আরও নয়নাভিরাম হয়ে ওঠে। তো বন্ধুরা, আমরা আজকে প্রথম গন্তব্য কমপ্লিট করলাম। এখন আমরা যাব হুড্রু ওয়াটারফলস। ঝাড়খণ্ডের মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু হলো এই হুড্রু ফলস। আমরা এখন যাচ্ছি। এখান থেকে কতক্ষণ লাগবে? लगभग 20-25 मिनट लगेगा। यहाँ पे 20-25 मिनट लगेगा। तो चलो এখন যাব হুড্রু ফলস। আর আজকে তোমাদের সাথে পরিচয় করে দিই। আজকে আমরা যে গাড়িতে করে যাচ্ছি, দাদার নাম হলো, দাদার নামটা একটু বলে দাও। भारत साव लिखिए। भारत साव। और आपका फोन नंबर बता दीजिए। 91999999 6154। আচ্ছা, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা কিন্তু আসলে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করা যাবে। তো আগে থেকে বুকিং করেও তোমরা আসতে পারো। চলো যাওয়া যাক এখন হুড্রু ফলস। এর পরবর্তী গন্তব্য হুড্রু ফলস। গীতালসুর ড্যাম থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার আর সময় লাগলো 30 মিনিট। তো বন্ধুরা, এই হুড্রু জলপ্রপাত যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। দেখো চারিদিকে শাল গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা চলে। ফাইনালি আমরা পৌঁছলাম হুড্রু ওয়াটারফলস। আর আমাদের এখন টিকিট করতে হবে। এখান থেকে দেখে নিই, তারপরে আমরা একদম নিচে যাব। এখানে পার হেড টিকিট হলো 10 টাকা, আর যে গাড়ি করে আপনারা আসবেন তার জন্য 30 টাকা। কেমন লাগলো ওয়াটারফলস? वाटरफॉल्स अच्छा लगता है, उतना अच्छा से नहीं दिखता है, उधर नीचे जाना और नीचे जाना पड़ेगा। हाँ। ফলসে ঢোকার আগে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি ফি হলো 10 টাকা পার হেড, আর যে গাড়ি করে আপনারা আসবেন 30 টাকা লাগবে। বাঁশের না কাঠের? কত করে মাসি? হ্যাঁ, কত এগুলি পিস? হ্যাঁ, 60 রুপিস। সব এখানে দেখতে পাবেন কাঠের। কি এগুলো কি? এন্ট্রি পাস। এটা এন্ট্রি পাস কিসের জন্য? এটা হুড্রুতে ঢোকার জন্য। হুড্রু ওয়াটারফলসে ঢোকার জন্য। ওয়াটারফলসে ঢোকার জন্য। কত করে লাগলো এই টিকিট?
এটা গাড়ির জন্য 30 টাকা 30 টাকা আর ম্যান পার্সন 10 টাকা। 10 টাকা। ব্রেকফাস্ট করছি, রুটি হাতে বানানো, আর এই যে আলু পটলের এটা তরকারি আর ডিমের আমলেট, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সব মিলিয়ে পড়লো আমাদের 60 টাকা। তো বৃষ্টির মধ্যেই আমরা নেমে পড়েছি, বেশ অনেকটাই এরকম হেঁটে আমাদের নিচে নামতে হবে, একদম নিচে নামতে হবে এই হুড্রু ওয়াটারফলস দেখতে হলো। ব্রেকফাস্ট করে নিলাম, এখন শরীর এনার্জি পেয়ে গেছি, এখন নেমে যাব। প্রায় 750 সিঁড়ি আমাদের নামতে হবে, আবার উঠতেও হবে। এখানে নামার সময় এরকম দোকান পেয়ে যাবে, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, চিপস সব পাওয়া যাচ্ছে। 4 বাজে কে বাদ প্রবেশ বন্ধ হয়। তো তোমরা যদি এখানে আসো তাহলে 4টের মধ্যে কিন্তু চলে আসবে, নাহলে কিন্তু আর ভিতরে প্রবেশ করা যাবে না। এই হলো প্রবেশদ্বার, এখান থেকে আমাদের নামতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে, কিন্তু যা দেখছি প্রচণ্ড কিন্তু স্লিপ, খুব সাবধানে পা দিয়ে নামতে হবে। তোমরা এখানে ঘর সাজানোর বেশ কিছু জিনিসপত্র পেয়ে যাবে। চারিদিকটা সবুজে ঘেরা, আর তার মাঝখান দিয়ে এরকম সিঁড়ি দিয়ে আমাদের নেমে যেতে হবে। প্রায় 750 সিঁড়ি আছে, খুব সাবধানে, পিচ্ছিল হয়ে গেছে। নামলেন, পুরো নিচে নেমেছেন আপনারা? কেমন লাগলো ওয়াটারফলস? কোথা থেকে আসছেন আপনারা? ও, ওই যে ওদিকটা নামতে হবে এখন অনেকটাই। বর্ষায় যে এইরকম একটা ওয়াটারফলস আমরা প্রথম দর্শন করছি ঝাড়খণ্ডের, সত্যিই অসাধারণ। মানে এরকম ভারী বর্ষায় নদীর জলগুলো কিন্তু আরও ফুলে ফেঁপে ওঠে। আর এই রকম এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদের নেমে যেতে হবে, আর খুবই সাবধানে, কারণ জল পড়ে পিচ্ছিল হয়ে যাচ্ছে পাথরগুলো, তাই পা ফেলতে হবে কিন্তু খুবই সাবধানে। এই এরকম এঁকে বেঁকে সিঁড়ি দিয়ে আমাদের নামতে হচ্ছে। খুব তাড়াতাড়ি নামার একদমই চেষ্টা করবেন না, কারণ বৃষ্টিতে পাথরগুলো একদমই ভিজে পিছিল হয়ে গেছে। সুতরাং আস্তে আস্তে এই কারণে নামছি। আপনারাও যারা বয়স্ক রয়েছে, পায়ে প্রবলেম রয়েছে, তারা কিন্তু একটু রেস্ট নিয়ে কিন্তু নামবেন, আবার উঠতেও হবে কিন্তু আপনাদের, তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে চলে আসবেন। বন্ধুরা, আলাদাই একটা অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছি আজকে আমরা সকালবেলায়। বৃষ্টি তো পড়েই চলেছে, মানে ওয়েদার আমাদের আজ সকাল থেকেই খুব একটা ভালো নেই, টিপটিপ করে বৃষ্টি পড়েই রয়েছে। তার মধ্যেই আমরা চলে এসেছি। এখানেও লেখা রয়েছে গেট ওপেন কিন্তু 8টায়, আর ইভিনিংয়ে 4টে বন্ধ। এই আমরা চলে এসেছি একদম ওয়াটারফলসের সামনে। ও হো, কি অসাধারণ লাগছে। রাঁচির অন্যতম বিখ্যাত ও দৃষ্টিনন্দন জলপ্রপাত, যা সুবর্ণরেখা নদীর বুকে প্রায় 322 ফুট উচ্চতা থেকে ঝরে পড়ে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। পাহাড়, সবুজ আর তীব্র জলপ্রবাহের মেলবন্ধনে তৈরি এই ফলস প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গস্বরূপ। বর্ষায় এর রূপ সবচেয়ে জাঁকজমকপূর্ণ, গর্জনধ্বনি আর ছিটে পড়া জলের ফোঁটায় মন হারিয়ে যায়। তাই রাঁচি ভ্রমণে আসলে এই হুন্ড্রু ফলস অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এটাই হলো প্রকৃতির আসল জাদু। ওয়েলকাম টু হুন্ড্রু ফলস। ঝাড়খণ্ড বেড়াতে আসলে এই জায়গাটা কিন্তু যদি আপনারা মিস করেন, তাহলে কিন্তু রাঁচি ঘোরাটাই আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। অসম্ভব সুন্দর, অসাধারণ লাগছে, অপূর্ব এই জলরাশি থেকে। রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, আর উপরে সুবর্ণরেখার নদীর এই জলধারা ঝরে পড়ছে এইভাবে। কি মনোরম দৃশ্য, অপূর্ব লাগছে, অপূর্ব। এই সময় মানে এই বর্ষার সময় এই যে নদীগুলো ফুলে ফেঁপে ওঠে, তো সেই কারণে এই ঝর্ণার গর্জন কিন্তু ভয়ানক লেভেলের হয়ে থাকে। হুন্ড্রু ফলস দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল সীতা ফলসের দিকে।
বৃষ্টি ভেজা দিনে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। চলে এলাম সীতা ফলসে। তো পৌঁছালাম এখন সীতা ফলস। রাঁচি শহর থেকে এই সীতা ফলসের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। আর আমরা হুড্রু ফলস দেখে এই সীতা ফলসে আসলাম। ওখান থেকে প্রায় সময় লাগলো প্রায় 1 ঘন্টা। এখানেও টিকিট ভাড়া লাগলো পার হেড 10 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য লাগলো 30 টাকা। আর এখানে 250টা সিঁড়ি রয়েছে, আমাদের নামতে হবে। তো এরকম খাবার জিনিস তোমরা পেয়ে যাবে, টুকটাক কিছু কিছু জিনিস। এই দেখো। তো বন্ধুরা, এখানে কিন্তু বেশি সময় লাগবে না। সীতা ফলস 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। 250টার মতো সিঁড়ি রয়েছে, কিন্তু এখানেও সেই একই জিনিস, জলে সব পাথর ভিজে গেছে। খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর দেখছো এখানকার চারিপাশটা দেখো, এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে নামতে হবে। তবে এখানকার সিঁড়িটা কিন্তু একটু সমান্তরাল টাইপের, অতটা অসুবিধা হবে না। হুড্রু ফলসে যেরকম খাড়াই সিঁড়ি ছিল, এখানে সিঁড়িটা একটু সমান্তরাল টাইপের। আর এই চারিদিকটায় ঘন জঙ্গল, সবুজে সবুজ। আর এই দেখো, আমরা এইখান থেকে দেখা যাচ্ছে সীতা ফলসের সেই রূপ। এখান থেকেই এক ঝলক দেখা যাচ্ছে। আবারও একটা সেই ওয়াটারফলস, মনোমুগ্ধকর সেই ওয়াটারফলস। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জোনহা গ্রামে অবস্থিত একটি অপূর্ব জলপ্রপাত, যা প্রকৃতি প্রেমীদের কাছে এক আদর্শ গন্তব্য। তো বন্ধুরা, এই হলো সীতা ফলস, ঝাড়খণ্ডের রাঁচি শহরে আরও একটি অন্যতম জলপ্রপাত। নামটা শুনলে কিন্তু মনে পড়ে সেই রামায়ণের সীতামায়ের নাম জড়িয়ে রয়েছে। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এই সময়, এই বর্ষার সময়, এই যে এই ওয়াটারফলসগুলো কিন্তু অপূর্ব রূপ নেয়। সত্যি আরও একটা অসাধারণ ওয়াটারফলসের সাক্ষী হলাম, সীতা ফল। এটি দেখার জন্য প্রায় 300টি সিঁড়ি ওঠানামা করতে হয়। জলপ্রপাতটি কাঞ্চি নদীর উপর অবস্থিত এবং ঘন জঙ্গলের মাঝে প্রায় 144 ফুট উঁচু থেকে রারু নদীর জল আছড়ে পড়ে অপরূপ দৃশ্য সৃষ্টি করে। একটি শান্ত, একান্ত আর প্রাকৃতিক ভালো লাগার জায়গা। সীতা ফলস যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক জলজ রত্ন। রয়েছে এখন সীতা ফলসের সামনে, অপূর্ব এই দৃশ্য। আমাদের সীতা ফলস দেখা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী গন্তব্য জোনা ফলস। मेरा नाम हुआ सोनू कुमार। হ্যাঁ ভাই, জোরে বলুন। 7654086308। আমাদের পরবর্তী গন্তব্য রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত জোনা ফলস। আর সীতা ফলস থেকে এর দূরত্ব 7 কিলোমিটার। তো বন্ধুরা, চলে আসলাম এখন জোনা ফলস। এখানেও এন্ট্রি ফি 10 টাকা মাথা পিছু, আর কার पार्किंग के जন্য 30 টাকা। प्लेट सिस्टम का प्लेट कितना? प्लेट 150 रुपया में 4 पीस आएगा, इस साइज का पीस रहेगा। और उसके अंदर में खाना अलग से 80 रुपये पेट भर बाबा चावल का। अच्छा। और इंडिया गेट जो है उसका 100 रुपये, जितना अपना खा सकता है। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমরা দেশি মুরগির ঝোল খেতে পারো, ট্রাই করতে পারো। আমরা ট্রাই করছি। 1 কেজি 800 টাকা। আর পার প্লেট যদি তোমরা নাও তাহলে হলো 150 টাকা করে। তার মধ্যে আবার রাইসের মধ্যেও ডিফারেন্স আছে। इंडिया गेट নিলে 100 টাকা, আর নর্মাল যদি রাইস হয় তাহলে সেটা হবে 80 টাকা। हेलो दोस्तों, नमस्कार, प्रणाम, जोहार। कैसे हैं आप? झारखंडी भाजी का झारखंड में आपको स्वागत है हमारे झारखंड में। तो यहाँ झारखंड में आकर के आप लोग को कैसा लगा ये कमेंट बॉक्स में बताइए। और सुषमा ब्लॉग को आप सर्च करिए, प्यार दुलार सपोर्ट बनाई रखिए। और हमारे ब्लॉग में आपको ट्रैवलिंग मिलेगा, पूरा झारखंड का एक्सप्लोर मिलता है और हम दिखाते हैं। और हमारा इंस्टाग्राम आईडी है सुषमा ब्लॉग 1602, यानी कि झारखंडी फौजी से हम फेमस आए भाई। तो हम लोग के जल्दी जल्दी सपोर्ट करिए, पूरा ऑल बंगाल बिहार जितना बानी सब लोग। পৌঁছালাম জোনা ফলসে। আপনারা দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিন। তবে এখানে দুপুরের লাঞ্চ করতে হলে ফলস দেখতে যাবার আগে এখানে লাঞ্চের অর্ডার দিতে হবে।
এখানে দেশি মুরগির মাংস পাওয়া যায়, দাম 150 টাকা প্রতি প্লেট। এছাড়াও সবজি ভাতের থালি 100 টাকা। লাঞ্চের অর্ডার দিয়ে এগিয়ে চললাম জোনা ফলসের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি জোনা ফলসে। প্রায় 722টি সিঁড়ি ওঠানামা করতে হয়, সুতরাং তাড়াহুড়ো করবেন না, হাঁপিয়ে যাবেন। আমাদের অনেকটাই নামতে হবে নিচে। Our hearts beat to the city streets. We began to feel the fire. ওরে বাবা, কত নিচে নামতে হবে রে। এই দেখুন সিঁড়ি, এইখান দিয়ে বহুত নামতে হবে, অনেকটা সিঁড়ি। আন্টি, আপনি কোথা থেকে এসেছেন? উত্তরপাড়া। কেমন লাগলো? গেছিলেন নিচে? গেছিলেন? আর কিছু দেখেছেন ওদিকে? হুড্রু ফলস, সীতা ফলস, ওগুলো দেখেছেন? দশম ফলস দেখা হয়ে গেছে। কেমন লাগলো ওটা? দারুণ। দোকানে প্রায় দুটো নদী একসাথে ঝর্ণাধারা ঝরছে। অসুবিধা হবে না, এখানে পাশে এরকম রেলিং দেওয়া আছে, ধরে ধরে নামতে পারেন। আর এখানেও বলবো, বয়স্করা যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু একটু ধীরে ধীরে আস্তে আস্তে নামবেন, কোনো অসুবিধা হবে না। আর ওঠার সময় একটু রেস্ট নিয়ে উঠবেন, খুবই ভালো লাগবে। উঠতেই দম বেরিয়ে যাচ্ছে। দিদিরা কোথা থেকে আসছেন? কলকাতা। আমরাও কলকাতা থেকে, সোদপুর নিউটাউন। দেখা হয়ে গেছে ওদিকে হুড্রু ফলস, সীতা ফলস, ওগুলো? আমরা আজকেই সবে গাড়ি নিয়ে আপনার পৌঁছেছি। ও আচ্ছা আচ্ছা, রাঁচি আসার সময় দর্শন। আজ থাকা হবে? হ্যাঁ, আমরা আবার আজকেই চলে যাবো, 1 day tour। ও আচ্ছা, একদিন স্টে করে নেতারহাটটা করলে আরো ভালো লাগবে। হ্যাঁ, আমি কালকে নেতারহাট থাকবো, পরশুদিন পাত্রাতু থাকবো, তারপরে থাকবো। পাত্রাতু আরো সুন্দর লাগবে ড্যামটা। এই ওয়াটার ফলস গুলো না দেখলে হ্যাঁ দারুণ লাগবে, খুব সুন্দর। বন্ধুরা দেখলেন, এই সময় কিন্তু না আসলে কিন্তু এই অপরূপ দৃশ্য ওয়াটার ফলস গুলো আপনারা পাবেন না। এই সিঁড়ি বেয়ে কিন্তু নামতে হবে। সিঁড়ি বেশ চওড়া আছে, কোনো অসুবিধা হবে না। একটু আস্তে আস্তে নামবেন, কোনো অসুবিধা হবে না। চলে আসবেন, এসে যে ভিউটা পাবেন আপনারা অসাধারণ। এই দেখুন, চলে এসেছি আমরা জোনা ফলস। এখান থেকে একটা ভিউ দেখতে পারবেন, এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি আপনাদের। 722টি সিঁড়ি বেয়ে যখন একেবারে নিচে নামলাম, তখন এরকম অপার দৃশ্য দেখে মন আনন্দে ভরে গেল। কি অসাধারণ দৃশ্য! দিস ইজ দ্য জোনা ফলস। দুটি নদীর ঝর্ণাধারা এখানে এক হয়ে ঝরে পড়ছে। প্রায় 141 ফুট উঁচু থেকে জল নিচে আছড়ে পড়ছে। ওয়েলকাম টু জোনা ফলস। भैया के ब्लॉग में आके बहुत अच्छा लगता है। झारखंडी भौजी के आपके ब्लॉग में हो भाग्य हमारे कि भैया के ब्लॉग में हम आए। झारखंडी भौजी। তো মানুষের বিশ্বাস, এখানে নাকি স্বয়ং গৌতম বুদ্ধ কিন্তু এখানে এসে তপস্যা করেছিলেন, তাই এই ওয়াটারফলকে গৌতম ধারাও বলা হয়ে থাকে। জোনা ফলসের অপরূপ মন মাতানো দৃশ্য উপভোগ করে উপরে উঠে এসে লাঞ্চটা করে নিলাম। আজকের এই একদিনের রাঁচি ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। তবে গল্প এখানেই শেষ নয়, পরবর্তী পর্বে চলেছি আরও এক অপূর্ব যাত্রা। আজ তোমাদের এই ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরের বিখ্যাত সব ওয়াটারফলসগুলো ঘুরে দেখালাম। তোমাদের কোন ওয়াটারফলসটা সবচেয়ে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।